হে গাইস, তো চলে এসেছি আজকে আবারও একটা ধামাকাদার ভিডিও নিয়ে, মানে যার ভিডিও দেখতে তোমরা এতটা পছন্দ করো, তো ফাইনালি গাইস আজকে তার ভিডিও নিয়ে সে চলে বেসিক্যালি এসেছি। কিন্তু মানুষের আবেগ নিয়ে কথা বলে। বেসিক্যালি তোমরা মানে তার যদি 100টা ভিডিও দেখে থাকো তার 99টা ভিডিওর মধ্যে কিন্তু আছে আবেগের ভিডিও। আর যার কথা শুনলে সত্যি মানে শরীরের ভিতরে একটা অন্যরকম আবেগ কাজ করে, মানে শরীরের পশম পর্যন্ত খাড়া হয়ে যায় গাইস। তো তার ভিডিও নিয়ে গাইস চলে, নাম আমরা বলছি না, তোমরা তো বুঝেই গেছো, থাম্বনেলটা তো দেখেইছো। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কার ভিডিওতে চলেছে। অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস আজকে টাইটেলটি হলো গরিব বাবার কষ্ট, মানে বুঝতেই পারছো গরিব মানে এখানে ইমোশনাল কিছু একটা আছে, পুরো ইমোশনাল। মানে তোমরা মানে আমরা সৃষ্টি হচ্ছে কিন্তু বাবা মার থেকে, তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা বড় হয়ে যদি তাদেরকে কষ্ট দিই তার থেকে বড় কষ্ট এই পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। তো সেরকমই একটা বাবার কষ্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, তার মানে মোরাল অফ দ্য স্টোরি দ্বারাই পুরো ঘটনাটাই কিন্তু আজকে খুব মানে সবাই মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না, যদি মা বাবায় কষ্ট পায় আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনিই তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায়া কান্না করে, ও মালিক কেমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য, আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম, আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি, মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়। মা বাবায় কলিজা ভরে দোয়া করে, ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র, আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক নাকি 2 জন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা। আল্লাহু আকবার। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে বয়ান করি, 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 তোমাদের
আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও 3টা কাফন, গরিব রিক্সার ড্রাইভারেরও 3টা কাফন, কালার হবে সবার সমান। আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও। আমি রুগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা, সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো। ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবেন। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে। কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়ে দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তোমাকে ফাদার বসা, তোমাকে অভিভাবকরা বসা, হুজুরদের তো মানবা না। হুজুরেরা পাও ধরে দূরে কয় কানে ঢুকে না। আর হুলির যখন লাডি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো দই, করোনা গেছি গে কবে, এখনো দই, আমারে কয় 2 বেড নি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে 2 হাত দিয়া খাইতে বস, সেটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় না। এর যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাড় দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল। চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হারবালের কোনো ক্রিম লাগবে না। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা পা মোজা পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়। কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডির থেকে পরিচ্ছন্ন হয়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে, শুধু এই গুনাহ সারাটারা।
তোমার জীবনেরই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ আপনারা দেখেন, একটা প্রমাণ নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই? তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে। যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন, মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, নাকি আলাদা? কাফনের কালার, কবরের সাইজ নাকি আপনাদেরটা 1 হাত বড়? কবরের সাইজও এক। হে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি একা, আপনি একা, প্রশ্ন করা হবে কবরে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না, বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে। একটু চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো? বুঝি না কেন এত তোমরা দূরে, নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বলো, এখনো যদি কোনো সৎ সাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাচ গান করব। পারবি? ভুল বের করতে পারবি? 1500 বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। কেউ তো পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই, কোরআনে ভুল নাই, আছে। ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখে জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি?
তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল, তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন, জান্নাতটা কেমন সুন্দর। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, নহর। সত্যি গাইস, মানে পুরো ভিডিওটি সত্যি খুবই একটা মানে কি বলবো, ইমোশনাল, পুরো মানে একটা আবেগ, একটা আবেগ, একটা অন্যরকম আবেগ কাজ করছিল। আমি একটা কথাই মানে আমি সবসময় একটা কথাই বলেছি, আমাদের ধর্ম কিন্তু আমি মনে করি শ্রেষ্ঠ ধর্ম সবার কাছে, এবার সবার ধর্ম শ্রেষ্ঠ, সবার কাছে সবার ধর্ম শ্রেষ্ঠ। সেখানে আমি যে ধর্মটা পেয়েছি সেই ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ, সেটা মেনে চলাটা আমার মনে হয় ভালো। হ্যাঁ অবশ্যই, তোমাদের সবাইদেরই মেনে চলার আমি যে যা ধর্ম ঠিকঠাক করে পালন করা আমাদের ধর্মে এরকম অনেক কিছুই আছে যেগুলো মানতে হয়, মানে কাউকে বাধ্যতামূলক করা হয় না, কিন্তু সবাই মানে নিজের ইচ্ছাতেই করে। কিন্তু আমি জানি না কিছু কিছু মানে মানুষ আছে যারা করতে চায় না, কেন করতে চায় না সেটা একমাত্র তারা জানে গাইস, আমরা জানি না। তো গাইস আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভালো মানে লেগেছে, কারণ যেখানে এত সুন্দর কথা আল্লাহকে নিয়ে বলা আছে, জান্নাত জাহান্নাম কোরআন সমস্তটা নিয়ে বলা আছে, সেখানে দাঁড়িয়ে সেটা ভালো হবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এবার তোমরা সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও, আমরা তার মাধ্যমে বুঝে যাবো যে কতটা ভালো লেগেছে, অবশ্যই কিরকম লেগেছে অবশ্যই। তো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই, টাটা।